আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের ইতিমধ্যে প্রায় সব কলেজের কম বেশি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। সামনে আমাদের ফাইনাল পরীক্ষা চলে আসতেছে। তো এখনো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই আইসিটিতে সমস্যা থেকেই যায়। তো আইসিটিতে যদি আমরা সিকিউ কমপ্লিট করে ফেলি, তো দেখা যায় মোটামুটি আমাদের প্রায় 70% কিন্তু কভার হয়ে যায় সিকিউ এর মাধ্যমেই। অর্থাৎ আমি যেভাবে সিকিউগুলো সমাধান করাবো, তোমরা যদি সেই সিকিউগুলো সেভাবে সমাধান করো, তাহলে অবশ্যই তোমরা 70% কাভারেজ করতে পারবে এই আইসিটি থেকে। অর্থাৎ আমি তোমাদের একটা চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলে একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে তোমাদের আগামী 50 দিনের একটা কি করব, 50 দিনের একটা ক্লাস হবে। 50 দিন 50 দিন 50 দিন ক্লাস হবে এবং প্রতিদিন রাত 10টায় ক্লাস আপলোড হবে এবং তোমরা তো যারা আমার এই চ্যানেলের সাথে সম্পৃক্ত আছো তারা, এবং যারা নেই, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের আমার চ্যানেলটা শেয়ার করে দিবা এবং বেশি বেশি করে কমেন্ট করবা। যত তোমরা কমেন্ট করবা আর যত শেয়ার করবা বা ভিডিওটা আমার টেনে টেনে না দেখে একটু ভিডিওটা সময় নিয়ে দেখলে তোমাদের উপকার হবে। আমি তোমাদের থেকে চাচ্ছি না 2 টাকা, চাচ্ছি না কোনো অর্থ। আমি চাচ্ছি যে জাস্ট তোমরা আমার ভিডিওটা দেখবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো কথা না বাড়িয়ে আমরা আজকে ডে 1-এ চলে আসলাম। আমরা বলছি যে 50 দিন ক্লাস নিব এবং আমাদের প্রতিদিন রাত 10টায় তোমাদের ক্লাস আপলোড হবে, কারণ সারাদিনে আমার হচ্ছে অফলাইনে ব্যাচ থাকে, অফলাইনে ব্যাচ পড়াতে হয়। সেই অফলাইনে ব্যাচের কারণে আমি তোমাদের দিনে সময় পাই না। এ কারণে তোমাদের ক্লাসগুলো আপলোড হবে রাত 10টায় এবং সেটা আমাদের 50 দিনে তোমাদের আইসিটি কোর্সটা কমপ্লিট করানো হবে। তো দেখো, তো প্রথম আমরা যে কাজটা করব, যে সমাধানটা করব, তো হচ্ছে আমরা শুধু গ ঘ প্রশ্নগুলো আগে সলভ করে নিই, তারপরে আমরা ক খ গুলো একবারে তোমাদের এক দিনে যতগুলো ক খ লাগে, ইম্পর্টেন্ট যে ক গুলো বা খ গুলো, সেগুলো তোমাদের আমি দাগাই দেবো এবং খ গুলো অবশ্যই আমি করাই দেবো। তো চিত্র 1-এর এফ এর সরলকৃত মান নির্ণয় করো। চিত্র 1-এর এফ এর সরলকৃত মান। তো আমার একটা সরল করার ফাংশনের একটা ক্লাস ইউটিউবে আছে, তোমরা অবশ্যই দেখে নিবা, তাহলে সরলের কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, আমরা কাজ করি। তো এফ এর মানটাকে আমাদের লিখতে হবে। তো গ নম্বর, যে এফ এর মানটা আগে বের করতে হবে, তারপরে আমাদের কি করতে হবে, সরল করতে হবে। তো দেখো এখানে আমরা কি পাই, দেখো এখানে আমাদের কয়টা গেট আছে, সেই কয়টা গেট নিয়ে আগে আমরা পরিচিত হই। যে এখানে বেশ কয়েকটা গেট আছে, তার মধ্যে একটা আছে কি ওয়ার গেট। কি আছে? ওয়ার গেট। এটাতে কি শুরু করবে, যোগ করবে, মানে যা ইনপুট প্রবেশ করবে তাকে সে যোগ করবে। আরেকটা গেট আছে হচ্ছে নট গেট নট গেট, মানে এর ভিতর দিয়ে যা ঢুকবে তা বার চিহ্ন আসবে। এ যদি প্রবেশ করে এ বার চলে আসবে। এখানে যদি এ আর বি যদি প্রবেশ করে তাহলে হবে এখানে এ প্লাস বি হয়ে যাবে। তারপর দেখো, তার ওয়ার গেট গেল, একটা ন্যান্ড গেট আছে। কি গেট? ন্যান্ড গেট। দেখো, তাহলে এটাকে বলা হয় ন্যান্ড গেট। এখানে যা প্রবেশ করবে এটা গুণ, তাহলে এটা আগে প্রথম অবস্থায় গুণ করবে, গুণ করে এই বার চিহ্নটা এখানে দিয়ে দেবে। আর একটা আছে কি নর গেট। কি গেট? নর গেট। দেখতে অরের মতোই, এটা আবার নর গেট। এই গেটটা থাকলে যদি আমি এ বি প্রবেশ করাই, তাহলে আমাদের কি হবে, এ যা প্রবেশ করাবো, যা ইনপুট নিব, তা প্রবেশ হয়ে কি করবে, যোগ করবে, প্লাস সম্পূর্ণ যোগের উপর একটা বার চিহ্ন যোগ করবে, প্লাস সম্পূর্ণ যোগের উপর একটা বার চিহ্ন চলে আসবে। তো এখন আমরা এইটা আমাদের প্রশ্নে তুলতে হবে না, ডাইরেক্ট আমরা লিখতে পারি যে
এফ এর মান আমরা সরাসরি লিখতে পারি, এফ এর মান সরাসরি আমরা বের করতে পারি। তাহলে এখানে দেখো তো আমাদের কি আসতেছে, এদিক দিয়ে আমাদের বি আসতেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি বি প্রাইম। তো আমি বললাম কি এটা হচ্ছে কি ওয়ার গেট, কি গেট, ওয়ার গেট, যা ঢোকে তাই কি করে প্লাস করে দেবে। তাহলে এখানে ঢুকতেছে বি প্রাইম আর এখানে দিয়ে ঢুকতেছে সি, তাহলে বি প্রাইম আর সি ঢুকতেছে এবং তাদের কি করবে যোগ করবে। দেখো একটা গেল। তারপরে দেখো এই তারটাতে আমাদের কি যাচ্ছে, তাইলে বি প্লাস সি প্রাইম যাচ্ছে, কি যাচ্ছে বি প্রাইম প্লাস সি, আর এইটাতে আমাদের শুধু কি যাচ্ছে বি যাচ্ছে। তাহলে আমরা এখানে কি পাবো, এটা আবার দেখো কার মতো দেখতে, এর মতো, মানে যা ঢুকবে তা কি করবে গুণ করবে। তাহলে আমাদের কি কি ঢুকতেছে দেখো বি প্রাইম প্লাস সি, এই যে একটা ঢুকছে, আর একটা ঢুকতেছে কি বি, এই যে ইন্টু বি। কি কি ঢুকলো দেখো, এই তারটাতে বি প্রাইম প্লাস সি যাচ্ছে, তাহলে এই বি প্রাইম প্লাস সি, আর এইটাতে যাচ্ছে শুধু কি বি, এই যে আমি দেখলাম পয়েন্ট দিয়ে ইন্টু দিয়ে বি লিখলাম, এবং আমি বলছি কি যে এই চিহ্নটার কারণে আমার একটা সম্পূর্ণ অংশের উপর, সম্পূর্ণ গুণ অংশের উপর একটা প্রাইম চলে আসবে, এই যে সম্পূর্ণ গুণের উপর একটা প্রাইম চলে আসবে। এখন আমি দেখি এই দিক দিয়ে এইটাতে কি যাচ্ছে দেখো তো, এইটাতে উঠতেছে, আবার এই দিকেও একটা তার চলে গেছে, এইটাতে আমাদের কি যাচ্ছে এ, কি যাচ্ছে এ, যার যাবে তাই যোগ করবে, এ চললো, আর এইদিকে যাচ্ছে কি, তাহলে এটা যোগ যেহেতু প্লাস কি করবে, কোনটা অংশটা যোগ করবে, এই যে বি প্রাইম প্লাস সি ইন্টু এই এই অংশটা, দেখো তো এই অংশটাতে এই তারটাতে যাচ্ছে তাই না, এই যে এইটাতে, আর এইটাতে কি যাচ্ছে দেখো তো আমাদের, এখন এইটাতে এই যে, তাহলে এইটাতে আমাদের যাচ্ছে বি প্রাইম প্লাস সি, বি প্রাইম সি, এই যে বার চিহ্ন সহকারে বি প্রাইম সি, বি প্রাইম প্লাস সি ইন্টু বি, এইটা, আর এইটা যাচ্ছে এ প্লাস বি প্রাইম ইন্টু, তাহলে আমরা একবার এইখানে লিখতে পারি, দেখো যা প্রবেশ করবে তা কি করবে যোগ করবে, তা আমি লিখি আগে এ প্লাস বি প্রাইম প্লাস সি ইন্টু বি, এই যে একটা প্রবেশ করতেছে এটা দিয়ে আমরা এটা দিয়ে দিলাম, আর এইটা দিয়ে আমি গেল, এইটা চললো মানে যোগ করলো, আবার এইটাকেও আমাকে কি করতে হবে এখানে লিখতে হবে, তাহলে দেখো তো প্লাস দিয়ে দিলাম, প্লাস বি প্রাইম প্লাস সি ইন্টু বি, তারপর এই যে প্রাইমটা আছে, এই যা আছে তাই নিয়ে প্রবেশ করলো। আমি বললাম কি এই যে এইটার কারণে আবার সম্পূর্ণ যোগটা, এই যে এইটা আসছিল এইটা এখানে আসলো, আবার এটা ছিল এটা এখানে আসলো, এই যে যে ফাংশনটা আমি এখানে লিখছি, তাহলে এই সম্পূর্ণটার উপর আবার একটা কি আসবে প্রাইম চলে আসবে, সম্পূর্ণের উপর একটা প্রাইম চলে আসলো। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে এফ এর সরলীকৃত মান বের করতে, নির্ণয় করতে হবে, তাহলে এফ এর মানটা হচ্ছে এইটা, তাহলে এখন এটার কি করতে হবে সরল করতে হবে। তাহলে সরলের একটা দেখো যে বার চিহ্ন যদি গুণের উপর থাকে সেটা হয়ে যায় কি যোগ হয়ে যায়, গুণের উপর থাকলে যোগ হয়ে যায় এবং বার চিহ্নটা ভেঙে যায় এরকম, আবার যদি যোগের উপর থাকে সেটা আবার কি হয়ে যায় গুণ হয়ে যায়, যোগের উপর থাকলে গুণ হয়ে যাবে এবং আলাদা আলাদা ইনটু হয়। তো দেখো আমরা যদি এটা কাজ করি, তো এই যে একটা যোগ তাই না, এই যে একটা যোগ, তো সম্পূর্ণটা এই যোগের উপর একটা আছে, তাহলে আমি যদি এখানে ভাঙি, এই যোগের উপর একটা আছে, তাহলে যদি আমি এখানে ভাঙি, তাহলে আমার আলটিমেটলি মান আসে কি দেখো তো এ প্রাইম, যোগ ভাঙলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে বি প্রাইম প্লাস সি ইন্টু বি, আর এই যে আমি ভাঙলাম এটা আবার কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, আবার দেখো এখানে কি আছে বি প্রাইম প্লাস সি ইন্টু বি, আমার কিন্তু আগে থেকে একটা ছিল, আর এই যে ভাঙলাম, দেখো আমি কোনটা ভাঙতেছি সেইটা আমাদের নিতে হবে। তো এই যে সম্পূর্ণ অংশের যে বারটা সেটা কয়টি যোগের উপর আছে, এই যে এখানে যোগ, এই যে যোগ বরাবর আছে, তার মানে আমি এটা ভাঙলাম, ভাঙে ভাঙে এদেরকে পৃথক পৃথক করলাম। আরেকটা শর্ত আছে দেখো যে এরকম থাকে এ ডাবল প্রাইম যদি থাকে সেক্ষেত্রে আমি এ লিখতে পারি, কি লিখতে পারি এর উপর ডাবল প্রাইম থাকলে আমি এ লিখতে পারি। তাহলে আমাদের দেখো তো আমি এ প্রাইম এরকম থাক, এখানে আমি গুণ দিয়ে এই যে ডাবল প্রাইম আছে তাহলে আমি কি লিখতে পারি বি প্রাইম প্লাস সি ইন্টু বি লিখতে পারি। দেখো সম্পূর্ণ অংশের উপর এটা ডাবল প্রাইম আছে না, এই যে এটা তো একটা সম্পূর্ণ অংশ দিল, তাহলে সম্পূর্ণ অংশের উপর ভাঙাই দিলাম, তাহলে এখানে দেখো তো আবার এখানেও সেম তাই হয় কিনা বি প্রাইম প্লাস
সি ইন্টু বি। তাহলে এখন দেখো আমাদের যদি এরকম হয় এ ডট এ ইকুয়াল টু কি লিখতে পারি, এ লিখতে পারি। তো দেখো তো এইটা এখানে যা, এখানেও কি তাই আছে। দেখো বি প্রাইম প্লাস সি ইন্টু বি, বি প্রাইম প্লাস সি ইন্টু বি, একরকম এ ডট এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ লেখা যায়। এ ডট এ ইকুয়াল টু কি লেখা যায়, এ লেখা যায়। তাহলে এই সবটা আমি কি লিখতে পারি যে এ প্রাইম ইন্টু আমি লিখতে পারি বি প্রাইম প্লাস সি ইন্টু বি, এটা আমি লিখতে পারি। তারপরে দেখো তো যে আমাদের যে শর্ত আছে এটার সাথে আমি গুণ করতে পারি কিনা। দেখো এ প্রাইম ঠিক থাকলো, এটার সাথে যদি আমি গুণ করি তাহলে বি প্রাইম কি হয়, বি প্লাস আমি লিখতে পারি কি বি সি, কারণ এটার সাথে আবার গুণ হবে। তো দেখো আবার এ ডট এ প্রাইম এটাকে লেখা যায় জিরো, লেখা যায় কি জিরো লেখা যায়। তাইলে তাই যদি হয় এ প্রাইম, আমি এটা লিখতে পারি কি জিরো প্লাস বি সি। তাহলে এর সাথে যদি জিরো গুণ করি জিরো হয়ে যায়, তাহলে এ প্রাইম বি সি। দেখো কত সহজে আমরা করতে পারলাম। আমরা যারা এই যে সরলীকরণ নিয়ে সমস্যার মধ্যে থাকি বা আমরা পারি না, বুঝি না, তারা অবশ্যই কমেন্ট করবা। তোমাদের আমি বেস্ট ওয়েতে সব থেকে সহজ পদ্ধতিতে আমি তোমাদের এই সরলীকরণগুলো করাবো। অর্থাৎ গাইড বই এক একটাই এক একভাবে সমাধান করা আছে, আমরা গাইড বইটাকে কখনোই প্রাধান্য দেব না। আমরা নিজে নিজে কিভাবে সমাধান করা যায় সেই চিন্তা বা সেই সহজ পন্থাগুলো অবলম্বন করে করে কিন্তু কাজগুলো আমরা করব। তো আশা করি তোমরা এই জায়গাটা তোমরা বুঝতো। তাহলে আমাদের বলতে চিত্র একের সরলকৃত মান নির্ণয় করো। তাহলে আমাদের এই যে সরলকৃত মান পাইলাম কি এ প্রাইম বি সি আমরা পেয়ে গেলাম। এইভাবে তোমরা যদি সমাধান করো খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। এবং আমার সমাধান করার একটা অবশ্যই একটা ক্লাস আছে, তোমরা অবশ্যই সেটা দেখে আসবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। তো এটা ছিল আমাদের গয়ের প্রশ্নের সমাধান। এখন আমরা করব কি খ। ঘটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো বলছে যে চিত্র একের কিউ চিহ্নিত লজিক গেটের, তাহলে এই যে কিউ চিহ্নিত লজিক গেট, তাহলে আমরা কি দেখো তো কিউ চিহ্নিত লজিক গেট হচ্ছে কোন গেট, নর গেট। কি গেট, নর গেট। কিউ চিহ্নিত গেটটা হচ্ছে কি নর গেট। কি গেট, তাহলে এটা হচ্ছে একটা নর গেট। কি গেট, নর গেট। তাহলে চিত্র একের কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করতে বলছে। তাহলে চিত্র 2 বাস্তবায়ন করতে বলছে, তাহলে চিত্র 2টা কি সেটা আমাদের আগে জানতে হবে। তো দেখো তোমাদেরকে দেখাই। দেখো দুইটা ইনপুট প্রবেশ করে দুইটি ইনপুটে বের হয়, এই দুইটা আউটপুট বের হয়। তিনটি ইনপুট প্রবেশ করে দুইটি আউটপুট বের হয়। এর প্রশ্ন হচ্ছে এটা একটা কি হাফ অ্যাডার। কি অ্যাডার, হাফ অ্যাডার। যে সমন্বিত বর্তনী দ্বারা দুইটি ইনপুটের দুইটি বিটের বাইনারি যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলা হয়। যে সমন্বিত বর্তনী দ্বারা দুটি মূল বিট একটি ক্যারি ইনপুট সহ মোট 3টি বিটের বাইনারি যোগ করতে পারে সেটা হচ্ছে কি ফুল অ্যাডার। সেটা কি ফুল অ্যাডার। কি অ্যাডার, ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডার আমরা লিখতে পারি। ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে চিত্র একের কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করতে বলছে। তাহলে চিত্র 2টা কি একটা ফুল অ্যাডার। চিত্র 2 কি ফুল অ্যাডার। তাহলে আমরা বলতে পারি যে চিত্র 2 হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডারকে কি দ্বারা বাস্তবায়ন করতে বলছে, এই যে নর গেট আছে সেই নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তাহলে ফুল অ্যাডারের জন্য আমাদের কি করতে হবে, দিলাম চিত্র 2 হচ্ছে ফুল অ্যাডার। তাহলে আমরা লিখবো এখন ফুল অ্যাডারের সত্যক সারণী। ফুল অ্যাডারের সত্যক সারণী। কি সারণী, অ্যাডারের সত্যক সারণী। সত্যক সারণী। ফুল অ্যাডারের সত্যক সারণীটা হচ্ছে এমন। ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে কয়টা, তিনটা। কয়টা, তিনটা। এ বি সি আই। এ বি সি আই থেকে আমরা পাই কি একটা এস পাই, একটা সাম পাবো আর একটা ক্যারি আউটপুট। ক্যারি আউটপুট এটা আমরা পাই। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের কি ইনপুট
ইনপুট, আর এটা হচ্ছে আমাদের কি আউটপুট, ইনপুট আউটপুট। তাহলে দেখো আমাদের সত্যক সারণী একটা শর্ত আছে এইরকম যে মোট ইনপুট কয়টা, 3টা, তাহলে 2 এর উপর কিউব, তাহলে কয়টা হবে 8। তাহলে মোটের সংখ্যা হবে কয়টা, 8 বিট নিয়ে কাজ হবে। তার মানে 8 এর অর্ধেক কত, 4, মানে তার মানে প্রথম 4টি জিরো, প্রথম 4টি জিরো এবং 4টি কি হবে 1 হবে, 4টি 1 হবে, তাহলে 4টি 1। তাহলে পরে 4 এর অর্ধেক কত, 2, মানে দ্বিতীয় ঘরে 2টি জিরো, 2টি 1, 2টি জিরো, 2টি 1, তার অর্ধেক কত 1, তারপরে মানে হচ্ছে তারপরে ইনপুট হবে একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1। এটা হচ্ছে আমাদের লজিকের যোগ না, এটাকে বলা হয় বাইনারির যোগ। কিসের যোগ, বাইনারির যোগ। বাইনারির যোগে আমরা বলছিলাম কি জিরো আর জিরো যোগ করলে কি হয়, বাইনারি জিরো জিরো যোগ করে জিরো, আর 1 জিরো যোগ 1 জিরো যোগ করলে কি হয়, জিরো হয়। 1 1 যোগ করলে বাইনারিতে কি হয়, 1 আর 1 যোগ করলে বাইনারিতে হয় জিরো এবং হাতে থাকে 1। এটা হচ্ছে আমাদের বাইনারি যোগ। তাহলে এই যে আমাদের যে ফুল অ্যাডার হাফ অ্যাডার, এটা মূলত বাইনারি ওয়েতে কাজ করে। কোন ওয়েতে কাজ করে, বাইনারি ওয়েতে কাজ করে। দেখো তো জিরো 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 যোগ করলে হয় কি জিরো, হাতে থাকে না, তাহলে হাতে জিরো। তাহলে দেখো তো জিরো জিরো আর 1 যোগ করলে কি হয় 1, হাতে থাকে না, তাহলে জিরো। জিরোর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে জিরো যোগ করে কি 1ই হয়, হাতে থাকে না। এখন দেখো এই যে বাইনারি যোগ, আমরা 1 আর 1, এটা তো আমাদের 2, তাই না? আমরা একটু স্বাভাবিক যোগে ফিরে যাই, যে 1 আর 1 যোগ করে কত হয়, 2 হয়। বাইনারির বেস কত, 2। বেজের থেকে বড় বা সমান সংখ্যা লেখা যায় না। বেজের থেকে বড় বা বেজের সমান সংখ্যা লেখা যায় না। বেজের থেকে বড় বা বেজের সমান সংখ্যা হলে বেজ আমাকে কি করতে হয়, বাদ দিতে হয়, বেজ বাদ দিতে হয়। তাহলে 2 তে 2 বাদ দিলে কি 0 হয়। এই যে আমাদের 0, হাতে থাকে কি 1, হাতে থাকে, যতবার আমি বেজ বাদ দিব, বেজ যতবার বাদ দিব ততবার আমার হাতে থাকবে কি 1। তাহলে এই যে আমাদের সামনে হচ্ছে 1। তাহলে আমাদের 1 আর 1 যোগ করে তাহলে কি হচ্ছে, এই যে 0 আর হাতের একটা, এই যে ক্যারি আউটপুট, হাতের এখানে। তাহলে আবার 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, 0 যোগ করলে 1ই হয়। এখানে আমাদের কি হলো 0। আবার দেখো 1 আর 1 যোগ করলে তাহলে কি হচ্ছে 1, আর হাতে থাকতেছে কি, দেখো 1 আর 1 যোগ করলে, 1 1 যোগ করলে 0, অঙ্কটা হচ্ছে কি 0 আর হাতে থাকে কি 1। আবার দেখো 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1। এখানে আছে কত, দেখো 3, তাহলে 1 1 1, তাহলে যোগ করলে আমাদের কত হচ্ছে, 3 হচ্ছে না। তাহলে এটা তো বেজের থেকে বড়, তাহলে বেজের থেকে বড় হলে বেজ কি করতে হয়, বাদ দিতে হয়। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1 হয়। তাহলে এই যে 1 বাদ দিলাম, আর একবার বিয়োগ করছি 2, অর্থাৎ বেজ বিয়োগ করছি একবার, হাতেও থাকবে 1। তাহলে এটা হচ্ছে কত 1 1, তাহলে হাতেও 1। এই পর্যন্ত হইলো আমাদের তোমাদের হচ্ছে কি সত্যক সারণী। এখন আমাদের কাজ হচ্ছে সত্যক সারণী থেকে আমাদের কি করতে হবে, সমীকরণটা বের করতে হবে। সত্যক সারণী থেকে কি বের করতে হবে, সমীকরণ বের করতে হবে। তাহলে সত্যক সারণী হতে পায় সত্যক সত্যক সারণী হতে পায়। দেখো আমরা একটা এস পাবো, আর একটা কি পাবো, সিও পাবো। এস একটা পাবো কি, আর একটা সিও পাবো। এস পাবো একটা, সিও পাবো একটা। দেখো তাহলে এস এর এই যে আউটপুট থেকে সত্যক সারণী বের করার শর্ত হচ্ছে, যেখানে যেখানে 1 আছে, যেখানে যেখানে 1 আছে সেখান থেকে মান বের হবে। যেখানে যেখানে 1 আছে সেখান থেকে আমরা কি করতে পারবো, মান বের করতে পারবো। এবং সত্যক সারণী থেকে মান বের করতে হলে গুণ করে বের করতে হয়। সত্যক সারণী থেকে মান বের করতে হলে কি করতে হয়, গুণ করে বের করতে হয়। তাহলে সত্যক সারণী থেকে মান বের করতে
দেখো সত্যক সারণী হতে সমীকরণের মান বের করতে ইনপুট গুণ করে বের করতে হয় আউটপুট যেখানে 1, আউটপুট যেখানে 1 সেখান থেকে মান বের হয়, সেখান হতে মান বের হয়। তো আউটপুটের মান যেখানে কি হবে 1, সেখান থেকে কি হবে তোমার মানটা বের হবে। দেখো 1 আউটপুটের ইনপুট ইনপুট 0 হলে প্রাইম করে নিতে হয়, বার চিহ্ন দিতে হয়। কি করতে হয়? বার, এটা বার চিহ্ন দিতে হয় ইনপুটে, ইনপুটে বার চিহ্ন দিতে হয়। তাহলে দেখো, তাহলে এখানে 1 আছে, আমরা বললাম যে এই যে এখানে 0 আছে, 0 আছে, ইনপুট কি আছে? এখানে আউটপুট 1, কিন্তু এই দুটো কি 0 আছে, তাহলে এই দুটাকে কি করতে হবে? প্রাইম করতে হবে। ইনপুটে কি বার চিহ্ন দিতে হবে, ইনপুটে বার চিহ্ন। তাহলে আমরা লিখবো কি এ প্রাইম বি প্রাইম সি আই। পরেরটা আবার দেখো, এ প্রাইম এ প্রাইম বি সি আই, এ প্রাইম বি সি আই, এ প্রাইম বি সি আই, সি আই প্রাইম। আবার দেখো এখানে আছে, তাহলে এ বি প্রাইম সি আই প্রাইম। তারপর দেখো এ বি সি আই, তারপরে কি আছে? এ বি সি আই। তাহলে আমরা এটাকে দেখো ফুল অ্যাডারের সত্য সারণীটা এইভাবে মনে রাখতে পারি যে 3 2 1, 3 2 1। তার মানে প্রথমে 3 নম্বরটা ফাঁকা, অর্থাৎ সিআই ফাঁকা, তারপরে 2 নম্বরটা ফাঁকা, তার মানে বি ফাঁকা, বি বার থাকবে না। তারপরে দেখো আমাদের তারপরে কত? 3 2 1, 3 2 1 আমাদের শর্তটা মানতেছে। দেখো আরেকবার একটু চেক করে নিই। এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম সি আই। তারপরে দেখো এইটাতে আছে এ প্রাইম বি সি আই প্রাইম, এই যে এ প্রাইম বি সি আই প্রাইম। তারপরে আমাদের এখানে এ বি প্রাইম সি প্রাইম, এ বি প্রাইম সি প্রাইম। তাহলে আমাদের সূত্রটা অলরেডি হয়ে গেছে। দেখো 3 2 1, এই সূত্রতে আমরা কাজ করবো। যে আমরা যখন হচ্ছে তোমাদের এই সত্যক সারণী যদি কারো মনে না থাকে, সরাসরি এখান থেকে করতে পারো। যে এগুলো আমাদের মুখস্থ থাকা ভালো, সেটা আমরা কোন টেকনিকে মুখস্থ রাখবো? ফুল অ্যাডারের এজ, ফুল অ্যাডারের এজটা হচ্ছে কিভাবে? 3 2 1, 3 মানে কি সি আই, এটা ফাঁকা, 2 মানে কি বি ফাঁকা, 1 মানে কি এ ফাঁকা। দেখো 3 2 1, তারপর এটা তো এবিসিআই। তারপর দেখো সিও, সিওর জন্য দেখো এটা আরো সহজ। এটা আবার দেখো যে এ প্রাইম বিসিআই প্লাস এ বি প্রাইম সিআই প্লাস এ বি সিআই প্রাইম প্লাস এ বি সিআই। দেখো প্রথমটা এ প্রাইম বিসিআই, তারপরে দ্বিতীয়টা প্রাইম, তারপরে তৃতীয়টা প্রাইম। এসটা খুবই সিটা খুবই সহজ, সিটা খুবই সহজ। আর এটা শুধু এই ফর্মুলাটা মনে রাখবা। দেখো এখানে আমরা এই যে এটা থেকে বের হবে, এটা থেকে বের হবে, এটা থেকে, এটা থেকে। তাহলে দেখো এ প্রাইম বি সিআই, এই যে প্রাইম বি সিআই, এই যে 1, এ বি প্রাইম সিআই, এটা। আবার এটা এ বি সিআই প্রাইম, তারপরে দেখো তিনটাতে 1, এ বি সিআই 1 থাকলে তো আমাদের কোনো কাজ নেই। তাহলে এই যে আমাদের হয়ে গেল তোমাদের সত্যক সারণী থেকে যে আমরা এস আর সিও এইটা পাইলাম। তাহলে এই দুটো মানকে এস আর সিও এই যে মান আছে, সেই মানটাকে আমাদের কোন গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে? এই যে নর গেট। কোন গেট? নর গেটের মাধ্যমে আমাদের এটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে নর গেটের শর্ত হচ্ছে কি? দেখো নর গেটে কোনো গুণ রাখা যায় না। কি রাখা যায় না? নর গেটে কোনো গুণ রাখা যায় না। মাথায় রাখো, নর গেটে কোনো গুণ রাখা যায় না। নর গেটে কোনো
গুণ রাখা যায় না। নর গেটে কোনো গুণ রাখা যায় না। কি জায়গা রাখা যায় না? নর গেটে কোনো গুণ রাখা যায় না। তার মানে সম্পূর্ণ ফাংশনটা আমাদের কি করতে হবে? যোগে আনতে হবে। তাহলে এই যে গুণ আছে, গুণগুলোকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এই যে চিত্র 2 কে নর গেটে বাস্তবায়ন করা হবে। কি গেটে? নর গেটে। যেহেতু এটা নর গেট, বাস্তবায়ন করা হলো। তাহলে এখন আমরা ওই সমীকরণটা উঠাই নিই। সমীকরণটা উঠাই নিলাম। তাহলে দেখো এ প্রাইম বি প্রাইম সি আই প্লাস এ বি সি আই প্রাইম প্লাস এ বি প্রাইম সি আই প্রাইম প্লাস এ বি সি আই। দেখো আমরা বললাম কি, নর গেটে কোনো গুণ রাখা যায় না। সমস্যাগুলো কোথায়? এইটা একটা সমস্যা, এইটা একটা সমস্যা, এইটা একটা সমস্যা। এই যে সমস্যাগুলো এখানে কোথায় কোথায় সমস্যা? এখানে সমস্যা, এখানে সমস্যা, এখানে সমস্যা, আর এখানে সমস্যা। গুণ যেখানে সমস্যা, যেখানে কি, যেখানে যেখানে সমস্যা সেখানে ডাবল বার দিতে হবে। সেখানে ডাবল বার, এই যে ডাবল বার চিহ্ন দিতে হবে। তাহলে যেখানে ডাবল বার সেখানে, যেখানে সমস্যা সেখানে ডাবল বার চিহ্ন দিয়ে দেবো। তাহলে এই যে আমি ডাবল বার চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে এ প্রাইম বি প্রাইম সি আই, এই যে আমি ডাবল বার চিহ্ন দিয়ে দিলাম। প্লাস, এটা প্লাসে তো আমার সমস্যা না, আমার বলছে যে গুণ রাখা যাবে না, তার মানে যোগ করতে হবে। সব যোগ, সব কি হবে? সব যোগ হবে। এ প্রাইম বি সি আই প্রাইম, এই যে আমি সমস্যা যেখানে ডাবল প্রাইম দিই সেখানে, প্লাস এই যে এ বি প্রাইম সি আই, সমস্যা যেখানে ডাবল প্রাইম সেখানে এ বি সি আই, সমস্যা যেখানে ডাবল প্রাইম সেখানে। তাহলে দেখো এই যে আমরা একটু আগে শিখলাম যে প্রাইম যদি থাকে কি থাকে? এমন যদি থাকে এ গুণের উপর যদি বার চিহ্ন থাকে, কি থাকে? গুণের উপর যদি বার চিহ্ন থাকে তাহলে সেটা কি হয়? গুণ ভেঙে যায়, কি হয়? যোগ হয়ে যায়। এবং সেটা কোথা থেকে ভাঙে? যেখানে গুণ সেই বরাবর আউট হয়ে যায়। এই যে এমন। তাহলে দেখো তো আমার একটা করে বার চিহ্ন কয়টা ভাঙা যায়? একবারে বার চিহ্ন আমরা একটা ভাঙাতে পারবো। কয়টা ভাঙাতে পারবো? একটা করে। তাহলে এই যে এ প্রাইম, তাহলে এই যে প্রাইম প্লাস পি প্রাইম আছে, আর এই যে ভাঙতেছে, এই যে ভাঙতেছে পি প্রাইম প্লাস সি আই প্রাইম, আর উপরের যে একটা প্রাইম ছিল এটা থাকলো, এই একটা প্লাস। আবার দেখো, আবার এখানে তোমাদের ভাঙতেছে কি এ প্রাইম, আর একটা আগে ছিল, এই যে উপরে প্রথম প্রাইমটা ভাঙতেছে প্লাস বি প্রাইম প্লাস এ প্রাইম প্লাস বি প্রাইম প্রাইম প্লাস সি আই প্রাইম প্রাইম, ডাবল প্রাইম আছে দেখলাম। তো দেখো এই দিকটা আমি মিশাই দিচ্ছি, কারণ আমরা তো হচ্ছে তোমার এটা প্রমাণই করব, চিত্র 2 প্রমাণ করব আমরা নর গেট দ্বারা। প্লাস এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি আই প্রাইম, উপরে একটা প্রাইম। দেখো সবগুলো কিন্তু গুণ হয়ে গেছে। কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। এখন আমরা আর একটা কাজ করব, যে ডাবল প্রাইম থাকলে আমরা জানি কি, ডাবল প্রাইম যদি থাকে কোনো কিছুর উপর সেটা কি লিখতে হয়? সিঙ্গেল লিখতে হয়। তাহলে আমরা এখানে এ লিখবো প্লাস বি লিখবো প্লাস সি আই প্রাইম একটা থাকবে প্লাস এ, দেখো কি আছে? ডাবল প্রাইম আছে, কি আছে? ডাবল প্রাইম। তাহলে আমরা এ নিব প্লাস, এখানে একটা ছিল এই যে প্রাইমটা, একটা প্রাইম ভাঙছে আর একটা আছে, এখানেও একটা প্রাইম ভাঙছে আর একটা প্রাইম আছে, এটা ঠিক আছে। এখানে এ প্রাইম থাকলো প্লাস ডাবল গুলা আউট হয়ে যাবে,
সিআই, আর উপরেরটা যেটা আছে ওটা কিন্তু থাকবে, এই যে উপরের প্রাইমটা, আর এখানে যেমন আছে তেমন আছে। এখানে তো ডাবল প্রাইম নাই, আমরা তো ভাঙতে পারবো না। এই যে এখন দেখো, যখন আমরা কোনো কিছুকে নর গেটে বাস্তবায়ন করবো, সম্পূর্ণ অংশের উপর বার চিহ্ন থাকতে হবে। কি থাকতে হবে? সম্পূর্ণ অংশের উপর বার চিহ্ন থাকতে হবে। এই দেখো এখানে সম্পূর্ণ অংশের উপর বার চিহ্ন নাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এখানে আমাদের একটা সম্পূর্ণ অংশের উপর বার চিহ্ন দিতে হবে। এই যে একটা বার চিহ্ন দিলাম। প্রশ্ন হচ্ছে কোনো কিছুর উপর একটা বার চিহ্ন তুমি চাইলে দিতে পারবে না। দেখো এর আগে আমি একটা কাজ করছি, ডাবল বার চিহ্ন দিই। তাহলে যখন আমরা কাজ করবো তখন কয়টা দিতে হবে? দুইটা করে ডাবল বার চিহ্ন দিতে হবে। কয়টা করে? দুইটা করে। তুমি যখন বার চিহ্ন দিবা তখন তোমাকে নিজে যদি তুমি দাও তাহলে দুইটা বার চিহ্ন দিতে হবে। এই যে আমি দুইটা বার চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাদের একটা হয়ে গেল। এখন আমাদের এস হয়ে গেছে। সিওটাকেও সেম ভাবে আমাদের কিন্তু কি করতে হবে? কাজ করতে হবে। তাহলে আমি এই পাশেরটা সম্পূর্ণটা মিশাই দিলাম। আমি এখন সিওর কাজ করব। এখন আবার আমি সিওটা নিব, সিওটা উঠাচ্ছি। তো এ প্রাইম বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্রাইম প্লাস এ বি সি আই। তাহলে সমস্যা যেখানে বার চিহ্ন সেখানে, তাহলে এ প্রাইম বি সি আই প্রাইম, এই যে সমস্যা গুণে এখানে প্লাস এ বি প্রাইম সি আই সমস্যা এই গুণে, তাহলে দিয়ে দিলাম দুটা এ বি সি আই প্রাইম সমস্যা আমার এইখানে দিলাম, সমস্যা আমার এইটাও, কারণ এটাও কোণ। এখন আমরা বার চিহ্নগুলো ভাঙাই ফেলবো। কি করবো? বার চিহ্ন ভাঙাই ফেলবো। তাহলে এই যে এ প্রাইমটা দেখো ডাবল প্রাইম হয়ে যাবে, কারণ একটা আছে, আর এই যে ভাঙতেছি আমি এটা, এই যেটা আমি ভাঙতেছি আমাদেরটা, তাহলে গুণ থাকছে, গুণটা প্রাইম হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই প্রশ্নগুলো খুবই সহজ যদি তোমরা ধারাবাহিকভাবে কাজগুলো শিখতে পারো। এই প্লাস এখানে আমাদের প্রত্যেকটা ভাঙে যাবে, এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি আই প্রাইম, তারপরে জি প্রাইম। এখন দেখো ডাবল প্রাইমটা ভেঙে যাবে, তাহলে আমাদের লিখতে হবে কি এ প্লাস বি প্রাইম প্লাস সি আই প্রাইম, তারপরে এই যে প্রাইম প্লাস এ প্লাস বি সি আই প্রাইম, এই যে প্রাইম প্লাস এ প্রাইম প্লাস বি প্রাইম সি আই, এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি আই প্রাইম। এখন দেখো এই যে বললাম যে সম্পূর্ণ অংশটা আবার কি করতে হবে, যখন আমরা নর গেটে বাস্তব সম্পূর্ণ অংশের উপর বার চিহ্ন থাকতে হবে। সম্পূর্ণ অংশের উপর বার চিহ্ন নাই, তাহলে আমাদের কি করতে হবে? সম্পূর্ণ অংশের উপর বার চিহ্নটা আনতে হবে। তাহলে আমরা একটা দিতে পারি না, তাহলে আমাদের দিতে হবে কয়টা? দুইটা। এই যে একটা দিলাম, দিলাম। এখন আমাদের কাজটা কি? এইটাকে নর গেটে বাস্তবায়ন করা। কি গেটে বাস্তবায়ন করা? নর গেটে বাস্তবায়ন করে ফেলবো। এখন আমরা দেখো ইনপুট আমাদের কয়টা? তিনটা আমাদের ইনপুট। এ বি সি আই, যা কিছু করবো না কেন প্রত্যেকটাতে যেন নর গেট থাকে। আমরা যদি একটা এও বের করি তাহলেও কি থাকতে হবে? প্রাইম থাকতে হবে, অর্থাৎ নর গেট থাকতে হবে। কোন গেট? নর গেট। তাহলে দেখো তো প্রথম ফাংশনটা আমরা করতেছি সি আই প্রাইম আছে, কি আছে? এই যে আমি সি আই প্রাইম করতেছি, দেখো সি আই
প্রাইম। এই কাজটাও করব আমি, এই যে এখানে আমি নর গেট ব্যবহার করলাম, এই আমি যদি সিআই করলাম সেক্ষেত্রে আমি কি করলাম, নর গেট ব্যবহার করলাম। তারপর কি আছে, এ প্লাস বি প্লাস সি, এই যে এ এই যে বি আমরা মাঝখানে রাখি, তাহলে এটা সুবিধা হবে। দেখো আমরা এটাকেও কি করব, এই কাজটাও আমরা কোন গেটে, এই যে নর গেটে। তাহলে কি কি প্রবেশ করতেছে দেখো, এ প্রবেশ করতেছে, বি প্রবেশ করতেছে, আর প্রবেশ করতেছে কি সিআই প্রাইম, এই যে, আর এইটার কারণে একটা এই যে প্রাইম চলে আসলো। একটা হলো, আবার সেম কাজ আমাদের করতে হবে, কি একটা করতে হবে, বি যে বের করব, এই বি বের করার জন্য আমাদের একটা কি করতে হবে, নর গেট, কি গেট ব্যবহার করব, নর গেট ব্যবহার করবো। দেখো তাহলে আমাদের বি প্রাইম বের হয়ে গেল। তারপর কি করতে হবে, এ আর সিআই এটাকেও আমরা এই এরপরে কি দেখো আমাদের দুইটা হয়ে গেল, বি প্রাইমটা বের করলাম, এখন এইটা বের করতে হবে, এ প্রাইম। তো আমরা একটা এ আগে নর গেটে বের করে নিব, এই যে প্রাইমটাকে আমি নর গেটে বের করে নিলাম, তাহলে এ প্রাইম হয়ে গেল, বি সি এটাকে আমরা একটা নর গেটে প্রবেশ করলাম, তাহলে কি পাবো, এ প্রাইম প্লাস বি প্লাস সিআই, আর একটা ই, আর একটা কি পাবো, এ প্রাইম বি প্রাইম, প্রত্যেকটা দেখো এ প্রাইম আছে, বি প্রাইম আছে, সিআই প্রাইম আছে। চাইলেও আমি এখান থেকেও নিতে পারবো, এই যে প্রাইম এখান থেকেও বার করতে পারবো, এই যে বি প্রাইম এখানে আছে, এখান থেকে আমি বের করে মানটা নিতে পারবো। তো আমি না করি, এখান থেকে আমি প্রত্যেকটা আলাদা করেই করে নিব। এইগুলাকে আবার আমি প্রবেশ করালাম, দেখো এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম, এই এখন দেখো সবগুলো একটার মাঝে আছে, আমি সবগুলো একটার মাঝে নিয়ে যাব। কয়টা আছে, 1 2 3 4টা, আমাদের তাহলে এখানেও 4টা বের হবে। আমরা এখানেও নিলাম কয়টা, 4টা নিলাম, এবং 4টাকে কিসে প্রকাশ করতে হবে আমাদের, এই হচ্ছে নর গেটেই দিতে হবে, কি গেটে দিতে হবে, নর গেটে দিতে হবে। তাহলে এখানে আমি নর গেটে দিলাম, যা যা আছে তাই তাই লিখবো। এখন দেখো এ প্লাস বি প্লাস সিআই প্রাইম প্রাইম প্লাস, আবার আমাদের দিতে হবে এইটা এ প্লাস বি প্রাইম সিআই, এটা আমাদের ছিল, যা যেগুলো ছিল আমরা সবগুলো আগে যোগ করে দিই, সবগুলো নিয়ে প্রবেশ করাই, এ প্রাইম প্লাস বি প্লাস সিআই, তারপরে ছিল এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম প্লাস, এখন সবগুলো আমরা যা প্রবেশ করেছে তাই যোগ করতে হবে। এই যে চিহ্নটার কারণে আমাদের কি করতে হবে, সম্পূর্ণটা অংশের ভাগার দিতে হবে। এখন এটা আমি পেলাম না, তাহলে দেখো এইটাকে আবার আবার আমাকে কি করতে হবে, আবার নর গেটে বাস্তবায়ন করতে হবে, কি করতে হবে, আবার আমাকে নর গেটে লিখতে হবে। তাহলে যা আছে তাই আবার আমি লিখবো, আবার এ প্লাস বি প্লাস সিআই প্রাইম প্রাইম প্লাস এ প্লাস বি প্রাইম প্লাস সিআই প্রাইম প্লাস এ প্রাইম প্লাস বি প্লাস সিআই প্রাইম, তাহলে যে ডাবল প্রাইম দিয়ে দিলাম, তাহলে আমাদের তাহলে একটা মান কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, এইটাকে আমরা নর গেটে বাস্তবায়ন করলাম। এখন আসছে আমাদের এই যে সিও, এটা হলো কি আমাদের এস চলে গেল, এখন আমাদের কি করতে হবে, সিওটাকে আমাদের বের করতে হবে। তো এখন আমরা আমাদের জায়গা সংকটের কারণে আমি এখানে সিওটা করব, তাহলে এসটা এখানে চলে গেল, এখন আমরা সিওটা করব, কি করব, সিও করব। দেখো এটা আলাদা আলাদা করে কিন্তু করতে হয়। এখন আমি সিওটা বের করব এখানে,
এর মাঝে, কারণ আমার জায়গা সংকটের কারণে তোমাদের আলাদা করে একসাথে করাইতে পারলাম না, তাহলে এটা এখন আমি এখানে আবার করব। তো দেখো এইটা, দেখো তো একাধিক প্রাইম আছে না একটা করে, তা আমি এবার তোমাদের আরেকটা সহজ করে শিখাবো। এই যে দেখো আর একটু সহজ, এ বি সি আই। দেখো আমি এখানে একটা বুদ্ধি করে আমি নর গেট দিয়ে আমি প্রাইমটা মানটা বের করে নিচ্ছি। এই যে একটা আমি বের করে নিচ্ছি, এখানে আমি বুদ্ধি করে কি করব, একটা এই, তাহলে আমি দেখো এখানে সিআই প্রাইম এখানেও আছে, একটা এখানেও আছে, একাধিকবার আমাকে আর কাজটা করতে হবে না, আমি একবারেই কাজটা করে নিব, ঠিক আছে। তো দেখো তো আমাদের এ বি সিআই প্রাইম, এই যে এ, এই হচ্ছে বি, আর একটা কি সিআই প্রাইম, তাহলে আমি এখানে সিআই প্রাইম এখানে বের করে দিচ্ছি আমি, তাহলে আমি এখানে ডিরেক্ট বের করতে পারবো। এই যে, তাহলে আমার সুবিধা হবে, এইভাবেও করা যায়। সিআই, তারপরটা দেখো এ বি প্রাইম সিআই, আমি এই যে এ, তারপরে কি বি প্রাইম, এই তাহলে বি প্রাইম তাহলে আমাকে নিতে হবে কোথা থেকে, এই যে এখান থেকে নিতে হবে, বি প্রাইম সিআই, তাহলে এই যে সিআই শুধু এখান থেকে, এই হচ্ছে আমার সিআই, তাহলে এ সিআই। তারপরে দেখো এ প্রাইম বি প্লাস সিআই, এ প্রাইম আমার কোথায় আছে, এখানে এ প্রাইম বি সিআই, এই এখানে আমি একটা কি করব, নর গেট ব্যবহার করব, কি করব, নর গেট, এ প্রাইম প্লাস বি প্লাস সিআই প্রাইম, আর একটা কি দেখো এ প্রাইম বি প্রাইম সিআই, এ প্রাইম বি প্রাইম সিআই, তাহলে আমার এ প্রাইম কোথায় আছে, এই যে এ প্রাইম, তারপরে এই যে বি, এই যে বি প্রাইম, তারপরে কি আমার সিআই প্রাইম, এই যে আমি বের করলাম এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সিআই প্রাইম। এখন এই তিনটাকে আবার সবগুলা এই সবগুলোকে আবার অ্যাডজাস্ট করে দেবো, এই যে আমি নরগেট করে দিলাম, তাহলে এখানে আমি কি পাবো, সবগুলো পাবো, একটা সিও পাইলাম। তারপর আমরা এটা লিখতে পারি সিও, সিওর উপর সম্পূর্ণের উপর প্রাইম, যে সিওটা মানটা বের হচ্ছে এটাও আমি লিখতে পারি, ডাবল প্রাইম আমি দিতে পারি, এ প্লাস বি প্লাস সিআই প্রাইম প্রাইম প্লাস এ বি প্রাইম প্লাস সিআই সিআই এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সিআই প্রাইম, এই যে প্রাইম, আর এইটার কারণে এটাকে আবার যদি আমি প্রবেশ করাই, আবার যদি একটা নর গেট দিই, তাহলে কি করবো, শুধু এর মাথায় একটা প্রাইম দিলেই আমার কি হয়ে যাবে, সেই মানটা শেষ হয়ে যাবে, অর্থাৎ কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের যে ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন।